भूलिया न हमरी बतिया के, भूलिया न हमरी बतिया के, रखिया ख्याल जी हरगिज ना छोड़िया तू पंजगाना नमाज जी। भूलिया न हमरी बतिया के, नबी जी की बतिया हर दम याद रखिया तू, उस्वतुल हसना का दिल में रखिया जूस्ते जू। ऐसन आइडियल मिलल हमके, ऐसन आइडियल मिलल हमके, रखिया ध्यान जी हरगिज ना छोड़िया तू पंजगाना नमाज जी। भूलिया न हमरी बतिया के। ইউনূস আলাইহিস সালাম যখন ওই গভীর জলের তলে মাছের পেটে চলে গেলেন, মনে মনে ভাবছে এই পানির নিচে কেউ আর আমাকে উদ্ধার করতে পারবে না। ওই ঝুনুকের মধ্যে কুটুর কুটুর করে যেন কি গাইতে আছে আমার বন্ধুরা। ইউনূস আলাইহিস সালাম এবার ফিকিরমান হয়ে গেলেন, আরে এই জলের তলায় কে যেন কি গাইছে, যদি কেউ শোনার না আছে তবে কেন এই গাইতে আছে। এবার ইউনূস আলাইহিস সালাম শুরু করে দিলেন তসবিহ করতে। কি তসবিহ করেছিলেন? কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই বলে তসবিহ শুরু করে দিলেন আমার বন্ধুরা। আল্লাহ বলছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। এই তসবিহ যদি সেদিন ইউনূস না করতো, কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটেই সমুদ্রের তলে থেকে যেত। এই তসবির ফলে এই বিপদ থেকে উদ্ধার পেয়ে গেলেন। আজ কত বিপদে আছি, তসবিহ করার আমাদের ফুরসত নাই, খালি লোকের দিবার লিবার। বিপদে পড়েছি তখন কোন মোড়লের কাছে যাব, কোন সর্দারের কাছে যাব, কোন নেতার কাছে যাব, 5000 টাকা লাও ভাই নিয়ে লাও, কিন্তু উদ্ধার করো, যে করে করবে হাকে করো, কিন্তু উদ্ধার এখান থেকে বাড়াইতে চাই, কিন্তু না। সুবহানাল্লাহ, মুসিবত। আজ মহিলা গালারি কথা লিলি, আগা যুগের মহিলারা 12টা 13টা 15টা করে ছেলে হওয়ালছে। সিধে ভাষা একটু হয়তো মনে দুঃখ লিয়েন না, 15টা করে বাচ্চা হয়েছে না হয়নি? 12টা করে বাচ্চা হয়েছে। সিজার কি জিনিস জানে না, ডাক্তার কি জিনিস জানে না। ধান ফজরের আগে উঠে 1 মুন করে ধান বাইনেছে, ঢিকিতে পাহাড় দিতে দিতে ঘরে উঠে চলে গেল। 15 মিনিট পরে কইছে যে জরিনের মার বেটা হয়ে গেল, জরিনের মার বেটা হয়ে গেল। আর এখন 3 মাস হয়েছে, আর তখন থেকে কইছে বেড রেস্ট, তখন থেকে কইছে রেস্ট, তখন থেকে রেস্ট। এবার 5 মাস হলো আরও রেস্ট, 7 মাস হলো 3 বার খালি আল্ট্রাসাউন্ড, তারপরে খাসি আর দেশি আর কত রকম 1.5 কুইন্টাল খালি মিঠাই দিয়ে আর বিদেগি হলো সম্মান করে, আর তাও আর চাইলে আরামে হলো না, যায় পেট কাটি হলো। তসবিহ জীবনে করতে জানে না, আল্লাহকে ডাকতে জানে না। ওই আমার ভাইরা, ও আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বিপদ থেকে আপনাকে তসবির কারণে মুক্ত করে দেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন নেরে নবী বলছেন, যা তোমাকে নামাজের অবস্থায় সাজদা পানে যদি তুমি থাকবে, যখন তুমি আল্লাহর কাছে বেশি দোয়া করো। এবার আল্লাহ আগে কি বলছেন শোনেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু, তোমরা মদদ চাও, তোমাদের বিপদ এসে গেছে, তোমার ঘরে 3টা যুবতী মেয়ে দাঁড়িয়ে গেছে, বিয়ের কাম আসে না, যেই আসছে जे भी आवेला कहा तक 1.5 लाख चाहिए, 2 लाख चाहिए, लेकिन भैया हम कह देतनी अब मत कर, ऐसा जुल्म पाप होगा, तू भी एक दिन किसी बच्ची का बाप होगा। সেই আজ তুমি মসজিদের দরজায় দাঁড় করেছ, কাল লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা করবা। আপনার 3টা মুসিবত এসে, বিপদ আপনার জীবনে, বেটি বড় হয়ে গেছে, রাত্রে ঘুম আসে না। এজাবুল হক 200 টাকা, ঠিক আছে, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আপনার ঘুম আসে না, রাতে আপনার মাথা টন টন করতে আছে, প্রয়োজন আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু, তোমরা মদদ চাও বিশ্বরে
ধৈর্যের দ্বারায়, সবুরের দ্বারায়, ওয়াসসালাতি নামাজের দ্বারায়। আর এই পাগল মুসলমান নামাজ পড়তেই জানে না। বিপদ হয়েছে খাটা, রোজ ফজরের আগে কামে যাবে আর মাগরিব পরে ঘুরবে, নামাজ জীবনে নাই। ও ভাইজান, যার নামাজ নাই তার জীবনে কোনো বরকত নাই, তার বাড়িতে বরকত নাই। আমার বন্ধুরা, আল্লাহ বলছেন নামাজ, তোমার দবের বিয়ে হয়েছে, নামাজ দরকার আছে, আমার কাছে মদত চাও। ফজরের নামাজ পড়ছে, ওয়েসারের নামাজ পড়ার পরে তুমি বিছানায় ঘুমিয়ে আছো, ধৈর্য রেখে আল্লাহ আমি ভেঙে পড়ি নাই, আমি ধৈর্য রাখছি। মাবুদ তুমি ঘরে 3টে মেয়ে দিয়েছো, তুমি এবার বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে যদি সত্যি ঈমান রেখে মদত চান, আল্লাহ এমন একটা ছেলেকে খাড়ো করে দিবে। বাপ বলবে 2.5 লাখ লে, না তো তোর বিয়ে দিব না। ছুড়া বলবে দিবে তো দাও, না হলে এমনি লিয়ে চলে বিয়ে করে নেবো, বিনা টাকাই করব। এইরকম রিস্তা আল্লাহ পাঠিয়ে দিবে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য রেখে, যারা সবুর করে নামাজ আদায় করে আমার কাছে মদত চাই, আমি আল্লাহ বলছি শোনো, আমি তোমার সঙ্গী হয়ে গেলাম। আর যার সাথে আল্লাহ হয়ে যাবে, আচ্ছা আকবরের স্ত্রী একজন বেনামি 500 টাকা, আকবরের স্ত্রী একটা কালাম মাজিদ, এইভাবে আরো কয়েকজন 500 200 400 করে। এই আল্লাহ অনেকজন দানগুলি দিয়েছে। মাবুদ গো তুমি সবারের দানকে কবুল করে নাও। এই আল্লাহ সবারই একটাই ইচ্ছা, তোমার জাহান্নামে কেউ যেতে চায় না। আল্লাহ তোমার জাহান্নাম চোখে দেখে নাই, তবে এত অন্তরে ভয়। এই আল্লাহ তোমার জান্নাত তারা চোখে দেখে নাই, তবে এত লালায়িত। আল্লাহ কেউ মার সুখের জন্য দিয়েছে, কেউ বাবার সুখের জন্য দিয়েছে, কেউ দাদা দাদি নানা নানির সুখের জন্য দিয়েছে। এই আল্লাহ এই সব দানগুলিকে কবুল করে নাও। আল্লাহ তাদের কবরে তুমি সুখ দাও, শান্তিতে রাখো, আপদ বিপদ দূর করে দাও, আমিন। আর একজন আল্লাহ মেহরুল হক, আল্লাহ 200 দান কবুল করে নাও তুমি রহমান, আপদ বিপদ। যে একজন আফসার আলী 50 টাকা। এই বিহার ভাই 50 টাকার 60 টাকা লয়। আজ এই এলাকা খুব ধনী এলাকা, এই গ্রাম খুব ধনী গ্রাম। আমি দেখতে চাই এই মালদার জেলার কাছাকাছি এই কাটিহারের লাস্টের সীমানা, এই মালদার টান টানতে পারে কিনা। মালদার মাটিতে যতগুলো বড় মাদ্রাসা আছে সব থেকে বেশি মালদা জেলাতে। আর ওয়ার দান আল্লাহ হুসামাদ 15 তারিখে আমি ধানগাড়া বিশনপুর হলদিবাড়ি মাদ্রাসার জালসা করলাম, চাতর হিফজল কোরআনের জালসা করলাম। আপনার 16 তারিখে আমি 21 তারিখে জালসা করলাম, হজরতপুর মাদ্রাসার জালসা করলাম। আল্লাহ হুসামাদ হর জালসাতে 3টা 4টা করে হর মানুষ এসে কেউ একটা করে রুম দান করলে, সে একটা 3টা জালসাতে আলহামদুলিল্লাহ রুম 3টা করে রুম পাওয়া গেল। আল্লাহ হুসামাদ জমি পাওয়া গেল। সোনা চাঁদি তো দেখতে গেলে মাথায় হ্যাং হয়ে যাবে, যে মালদার মাটিতে ও সোনা চাঁদি পড়ে। আমার মায়েরা বোনেরা, আমার মালদার মহিলা যে ইতিহাস কায়েম করেছে, জীবনে আমি ভুলি না। আমি 7 বছর থেকে এলান করতে আছি, একটা জালসায় আমি এই মতো বক্তব্য রাখতে আছি। একটা বয়স্ক মহিলা, মোটামুটি বয়স 80-র কাছাকাছি, পিছন দিক থেকে এসে করেছে মাল্লা একটু হাতটা বাড়াইবেন। হাতটা এরকম করে বাড়ালছি, যেমনি বাড়ালছি তো একটা পান্নিতে, কালো পান্নিতে বাইন্ধে আমার হাতে দিচ্ছে, তো ভারী হয়ে আছে। আমি মনে ভাবলাম যে বুড়া মানুষ 1 টাকা 2 টাকা করে হয়তো জমা করেছিল, ওই টাকা নিয়ে এসছে। বলছি কয় টাকা আছে? বলছে কি আছে দেখেলেন আপনি? এবার খুলে যদি দেখছি সুবহানাল্লাহ, খালি সোনা আর চাঁদি এতখানি। অবাক হয়ে গেলাম, কইছে সত্যি এগুলো সোনা চাঁদি নাকি? কইছে হ্যাঁ। কইছে কেউ কোথায় পেলেন এত সোনা চাঁদি? খাজানা আছে নাকি? কইছে না মাওলানা, কোটিপতি ঘরের বেটি ছিলাম আর করোড়পতি ঘরের বউ হয়ে এসেছিলাম। বাবাও দিয়েছে, শ্বশুরও দিয়েছে, স্বামী তো আদর করে দিয়েছে। যতদিন মানালো অতদিন পড়লাম, আর মানাই না, খুলে নিয়েছি। জমা এমন জায়গাতে জমা করতে এসেছি যেখান থেকে হারাবে না। কত যে মহিলাটা শিক্ষিতা মহিলা, কত যে বলছে যে এমন জায়গাতে জমা করতে এসেছি যেখানে থেকে আর কোনো দিন হারাবে না। আমি আবার যেদিন মানাবে সেই দিন পড়বো, তার জন্য জমা করতে এসেছি। লিয়েলেন, জমা লিয়েলেন। বলছি আর কখন মানাইবে? আমি কিন্তু ছোট মানুষ, 8-7 বছর আগে, তো তখন তো ছোট্ট বক্তা, নতুন, তা বুঝতে পারিনি। কইছে আর কখন ভালো মানাইবে? 80 বছর হয়ে গেছে, তো কখন কবরে যাবে, আর কখন মানাইবে? বলছে আর কখন মানাইবে? বাস এই কথাটা কই দিয়েছি। বলছে কেন মৌলভী সাহেব, আপনারা তো বলছেন জান্নাতে যত মানুষ যাবে, যত যুবক হবে সব 23 থেকে 33 বছরের মধ্যেকার জওয়ান হবে, 25-26 বছরের জওয়ান হবে। আর তাহলে এই আমরা বউ যখন আনি কেন জি বাবজি এত কম টাকা? মানে আচ্ছা যাক, আল্লাহ আপনার রুজি রোজগার বরকত দেখ। বলতেছিলাম
কইছে যে মৌলভী সাহেব আর কখন মানাবে? কিছু কেন? আপনারা তো বলছেন যে বেটা ছেলে যত হবে তো সব ওহম আবনা ও সব নবীজি বলেছেন যে তারা সালাসু ওয়া সালাসিনা সানা, 23 থেকে 33 বছরের মধ্যে সব যুবক হবে। ওই তাহলে আপনারা বেটা যদি 25 বছরের হয়, বহু কয় বছর আনেন? 16-17 বছরের নাকি? তো সেদিন যে জান্নাতে যাব, আমার বিশ্বাস আমি জান্নাতে যাব, আমার স্বামীও জান্নাতে যাবে। সেই দিন আমার স্বামীর কাছে যখন আমি যাব, এই গয়নাগুলো পরে 18 বছরের যুবতী সাইজা স্বামীর কাছে যাব, এই জন্য জমা করতে এসেছি। কিছু বেটির খেলে কিছু রাখলেন না? কিছু কেনে? ওর শ্বশুর যা দিয়েছে, ওর স্বামী দিয়েছে, ওর আব্বা দিয়েছে, সেগুলো ওরা পড়বে। এগুলো আমার জিনিস, আমি কেন ওর গেলে তুই যাবো? এইরকম হোসিয়ার মহিলা মালদার মাটিতে দেখলাম, কালিয়াচকের মাটিতে দেখলাম। আমার বন্ধুরা আজ এই জায়গাতে আছেন কোন এইরকম বাবা পারবেন 5 কাঠা জমি দিতে এই মাদ্রাসার জন্য? গত বছর হজরতপুর মাদ্রাসার জালসাতে আমি কালেকশন করলাম, হবিবুল্লাহ সাহেব আমি ছিলাম। আল্লাহু আকবার, 4.5 বিঘা জমি উঠলো, আর স্টেজে উঠলো 25 লাখ টাকা। সুবহানাল্লাহ। এই মালদার মাটিতে এত বড় মাদ্রাসা চালাতে পারে, একটা দুটা নয়। আপনার খানপুর, দামাইপুর, বাটনা, মিটিনা, হরিপুর, ইসলামপুর, কাতলামারি, বাবুপুর, এতগুলা খালি দাওরা মাদ্রাসা। শুধু এগুলাই নিয়ে আরও অনেক আছে। খালি দাওরা জামাতের মাদ্রাসা যেখান থেকে ফারিগ হয়। আচ্ছা, কাটিহারের মাটিতে আমরা কি পারবো না একটা মাদ্রাসা কায়েম করতে? আমরা কি চাই না আমার কাটিহারে হক একটা মাদ্রাসা যেখানে ফাজিলাত হবে? এই মাদ্রাসাগুলিকে তাহলে আপনাদের মতো দানে কিন্তু জীবনও হবে না। একে মাদ্রাসা করতে গেলে মালদার মানুষের মতো হতে হবে, ইনকিলাব জীবনে আনতে হবে। মালদার মানুষ একটাই কথা বলেছে, রাসূলের হাদিসের উপরে আমল করে নিয়েছে, তাদের বিশ্বাস হয়ে গেছে যে নবীজি বলেছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সাদকা করলে মাল ঘটে না। তারা বিশ্বাস করে নিয়েছে যে আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাই, আল্লাহ বলেছেন হে আদম সন্তান তোমরা খরচ করো, আমি তোমাদের জীবনে যা দরকার আমি আল্লাহ খরচ কবুল করে নিলাম। পড়েন আলহামদুলিল্লাহ। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আল্লাহ বলছেন মানুষ তোরা নেক কাজে যত পারবি খরচ কর, আমি আল্লাহ তোর জীবনে যা দরকার পড়বে, তোর বেটির বিয়ের খরচ, তোর অসুখের খরচ, তোর খাওয়া পিয়ার খরচ, যা দরকার আমি আল্লাহ কবুল করে নিলাম, তোর আমি পুরা করব। ওরা এই জিনিসটার উপরে ইয়াকিন করে নিয়েছে আর দিতে আছে। আজ ওরা সব উন্নতির উপরে উন্নতি দেখেন এগিয়ে চলে দিচ্ছে। আমরা ডরে যেরকম ডরাইতে আছি সেরকম আমরা নিচের দিকে যেতে আছি। রেজাউল হক এবং মোশাররফ একটু ফাঁকা রাখেন, দানগুলো আমি নিজের হাতে নিব, আমাকে এটা ভালো লাগে। দানগুলো আমার হাতে দিবেন, আমাকে একটু ভালো লাগে। একটু আগা দিয়ে এ বাবু তানি হট হট হট। আচ্ছা হ্যাঁ, যুবক দুটা দান 1500 টাকা দান এসছে। যে ছেলেগুলো আমার আগা দিকে এসে দানটা দিতে গেলে আমি খুশি হতাম যে মৌলভী সাহেব আমরা যুবক, আমরা এই মাদ্রাসার জন্য নিজের রক্ত দেওয়ার জন্য তৈরি আছি, আসে দেখা করবেন। এইভাবে আপনাদের কাছে আমি বলি ভাইজান আপনারা তাড়াতাড়ি আপনারা এইভাবে দানগুলো দিতে থাকেন। এবং আমি আপনাদের সম্মুখে 2টা পয়েন্ট বললাম, কেন আরও 3 নম্বর হলো তাকওয়া। যতক্ষণ আল্লাহর ভয় অন্তরে যদি নিয়ে চলে আসেন আপনি হয়ে যাবেন কামিয়াব। আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আমাকে দেখে ভয় করে আমি আল্লাহ তার হর মুশকিল থেকে বের হওয়ার রাস্তা করে দিব। যার ভয় আল্লাহর আছে। আসেন ভাই আপনারা কালেকশনের কাজটা আমাকে দিয়ে দেন। আসুন একটু মহব্বতের সাথে উঠে আর এই মাদ্রাসার জন্য দেন তো দেখি একটা লোক 5 কাঠা জমি। যে মৌলভী সাহেব আমি করব প্রথমে এই মাদ্রাসাতে 5 কাঠা জমি দান, আমি করব এই বছর একটা রুম দান, মরার আগে একটা আখরি আমল। এই মালদার মাটিতে যেইভাবে মানুষেরা দান করে, এত বড় বড় মাদ্রাসা চালায় এই এলাকায়। এই মাদ্রাসা একটা নামি মাদ্রাসা এই জায়গাতে, এই গ্রাম একটা খুব নামি গ্রাম রামচাঁদপুর কেবালা। আমি অনেক দিন থেকে শুনছিলাম, আমাকে প্রায় 3 বছর 4 বছর থেকে জালসার জন্য ফোন করছে, কিন্তু আমার ভাগ্য দেখেন আমি ডেট কোনোদিনই মিলাইতে পারলাম না, ফাঁকা ছিল না। এই বছর আল্লাহ আমাকে নিয়ে এসছেন, আমি এই বছর সময় দিতে পেরেছি। আমি আল্লাহর কাছে অসংখ্য আছে শুকরিয়া আদায় করছি এবং আপনি নিজকে ধন্য মনে করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসেন উঠে আসুন আপনারা মহব্বতের সাথে। কালেকশনের কাজটা যত তাড়াতাড়ি হবে আমি আপনাকে কিছু শুনাইতে পারবো। যদি আপনারা সময় বাঁচাইতে চান, আমাকে কিছু শুনতে চান, ভোজপুরি
হাদিস ও কোরআন থেকে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। যেহেতু আপনারা অনেকজন আমাকে বলেন অনেক কথা যে মৌলভী সাহেব গীত কহে, দেখেন আমি গীতটা বলেছি ঠিক, আমার মুখ দিয়ে বেরিয়েছে, কিন্তু এটা সত্যি কথা যে আমি দিইনি, চ্যানেলওয়ালা চুরি করে দিয়েছে। আমি ওখানে আমি সেদিন আমার বিষয় ছিল আমাকে বেঁধে দিয়েছিল বিষয় শাদিকে গैर রসুমাত ও মসনুন নিকাহ। আমি বলতে বলতে শুধু একটা কথা বলেছি যে মেয়েরা যে ওর মধ্যে গैर রসুমের মধ্যে মেয়েরা যে গীতগুলো বলছে ওটাই একটা কত বাজে কথা, গুনহার কথা, এরা শুধু হাসবার জন্য এসব কাজগুলা করছে। আমি এরকম বিয়েতে একটা দেখেছি, কমিটি চাপাচাপি করে বলতে লাগলো, বলো না একটু শুনিয়ে দিন, মেয়েরাকে একটু সাইজ করা যাক, মেয়েরাকে একটু ঝাল দেওয়া যাক। আমি বললাম না, এতগুলো ইউটিউবার আছে আমি বলবো না। কমিটি বললো যে আমরা ইউটিউবারকে সবকে বারণ করে দিচ্ছি, সবকে বন্ধ করিয়ে দিল। ওরাকে বন্ধ করে বলে দিল যে এই তোমরা করিও না, বন্ধ করো, কিন্তু আমরা একটু শুনবো। আর আমি বুঝতে পারলাম না, কমিটির চাপে ভাওতাতে এসে বলে দিয়েছি, কমিটিরও বিশ্বাস বন্ধ করে দিয়েছে, আমারও বিশ্বাস বন্ধ আছে। তো যাকে এখান থেকে কথাটা থাকবে, সকালে দেখছি 2.5 ঘন্টা বক্তব্য আমার গায়েব, আর শুধু 5 মিনিট গীত খান ভাইরাল। এই জিনিসটা নিয়ে আপনারা অনেক মানুষ হয়তো খারাপ ভেবেছেন, কিন্তু সত্যি আমি জেনে বুঝে কিছু করিনি, আর আজ পর্যন্ত আমি একটা চ্যানেলও চালাই না। আমি আপনাদের আলহামদুলিল্লাহ দোয়াতে আমার অক্টোবরের 15 তারিখ থেকে নিয়ে এখন পর্যন্ত এইভাবে চলতে আছে। আর আশা করি খালি জানুয়ারি মাসে 20 দিন বাড়িতে থাকবো, তারপরে 1 এপ্রিল পর্যন্ত বুক আলহামদুলিল্লাহ মধ্যে কিছু 5 দিন 7 দিন পরে একটা ফাঁকা রেখেছি। তবে আপনাদের দোয়া, আমি বড় মৌলভী সাহেব নই, শুধু আপনাদের দোয়া। মহিলা প্যান্ডেলে লোক গেছে, আমার মা বোন ওই মালদার মহিলাদের মতো আপনারা খুব জলদি আমার একটা ভিডিও দেখতে পাবেন ইউটিউবে, যে আমি একটা টাকার বস্তা মাথায় করে আছি। এটা কোথাকার? আপনার কুমেদপুর বাসুদেবপুর মাদ্রাসার একটা ভিডিও আপনি দেখতে পাবেন। মহিলারা প্রথম রাউন্ডে একটা এই বড় ব্যাগ গালা ভর্তি করে টাকা পাঠাচ্ছে, পড়েন আলহামদুলিল্লাহ। এই সাদলি চকের আপনার এই বাসুদেবপুর মাদ্রাসায় আমি খুশির চোটে আনন্দে ওই পুটলিটা ব্যাগটাকে গোটাই মাথায় করে যাওয়াজ করে 1 মিনিট থেকেছি। আর এই দেখে আপনারা ভিডিওতে ওই ইউটিউবে মনে হয় পাবেন, দেখতে পাবেন যে কত বড় দান ওরা করে, যে প্রথম রাউন্ডে 1 ব্যাগ। ওই রকম আমার মাখালারা ইতিহাস কায়েম করে দেন, যেভাবে আম্মা খাদিজা নিজের সারা সম্পদকে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। হালবাইদা থেকে মোহাম্মদ ইরশাদ আলী 500 টাকা, এইভাবে আরো 1500 টাকা এসেছে। আল্লাহ তুমি এই দানগুলিকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাই, আল জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। 50 কিলো ধান। কি নাম ভাই? মোহাম্মদ হারুন, বাপের নাম আর গ্রামের নাম ভালো করে লিখে দিবে। 50 কিলো ধান, 500 টাকা। ভাই আল্লাহ এই জায়গা থেকে আল্লাহ গো আমার ছোট্ট ভাই আল্লাহ এলান করিয়েছে, এই দানকে তুমি কবুল করে নাও, হায়াতকে দারাজ করো, রুজি রোজগার বরকত দাও। আল্লাহ যোগ বাপে যোগ ছেলে ছিল কোনখানে, 100 দিয়ে গেল আল্লাহ মাদ্রাসার দানে, ওহে বাড়ি দোয়া করে পাক পারোয়ার স্থানও দিও আল্লাহ জান্নাত মাঝার, রুজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত, আমিন আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধুরা আমার, লেট করিয়েন না, খুব তাড়াতাড়ি যত সময়টাকে হুঁশিয়ার মানুষ যদি হন তাহলে কালেকশন একটা মনে নিয়েছেন, 10 দিই, 20 দিই, 50 দিই, 500 দিই, দিব একটা নিয়ে তুলে এসছেন। তো যখন দিব 50টা টাকা তো তাড়াতাড়ি দিয়ে দেবো, তাহলে পারে সব মুরগিটা 2.5 ঘন্টা 1 ঘন্টা পর যা আছে চান্দা তো নষ্ট করবে না, সময়টা বাঁচবে। দুটা ওই যাকে হাওয়া नीक हो जम जम पियम अजुआ खायम हो जाई कुल बेमारी ठीक हो साफा मरवा हाजरा दौड़लस हम लगायम दौड़ हो। 14 বছর হলো মা মারা গেছে, মায়েরও কদমো মা জান্নাতেরও বাগ মিলিত, তো বাপ হইল জান্নাতেরও দুয়ার ভাইয়া, বাপ হইল জান্নাতেরও দুয়ার ভাইয়া। মার পান নিচে জান্নাত, তো বাপ তো হলো জান্নাতের দরজাতে, এই জন্য আব্বার লেগে দেন কিছু। अच्छा आरेक बार आसें अच्छा এখন নাই আলহামদুলিল্লাহ माशाल्लाह माशाल्लाह जज़ाकल्लाह कितना सुनर माशाल्लाह देखा कितना बा भैया 1000 रुपया का नाम बा फिरोज आलम अरे बुझी न एकरा कैसन वैसन बा एकरा में जिंदा दिली हो 1000 मिलल बा भैया और 1000 मिली हो
1000 लीवर माशाल्लाह। अरे भैया हमके विश्वास बा कि जब भोजपुरी हिली तो हजार हजार मिली कोनो चीज माशाल्लाह। हाय देखी ना मिल गइल बना 1000 रुपया माशाल्लाह माशाल्लाह। आई हो दादा कैसन भैया के नेक चोरी तरबा, आई हो दादा कैसन भैया के नेक चोरी तरबा, निकल के वो हो दे देहलस जोन राहल जेब के भीतर बा। आई हो दादा कैसन भैया के निमन चोरी तरबा। কত ভালো ব্যবহার আল্লাহ রে আল্লাহ। 2000 টাকা ভাই আমার করে গেল দান, কবুল করে নাও তুমি রহমান। আর একজন আল্লাহ এখানেতে এলো 500 হাতে আমার দান দিয়ে গেল। এ দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি। বাড়ি কোথায় ভাই? মালদা। জাজাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। কোন গ্রাম মালদা গো? মহিষ পাথানি কোন দিকে পড়ছে এটা? ওল্ড মালদা ওই চরবাবুপুরের দিকে নাকি? হ্যাঁ চল খুব জলদি আসছি আমি আলহামদুলিল্লাহ। আমি শুনেছি একটু একটু করে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। স্ত্রীর লেগে স্ত্রীর লেগে বেটার লেগে আল্লাহ ইয়া সাফিয়াল মারিজ ফাসফা মারিজানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ আজহিল বাস রব্বান নাস ওয়াসফা আনতা সাফিল আসিফা ইল্লা সাফা কা সাফা লা ইয়াকাদিরু সাকামা।